নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ১লা মার্চ ২০২৫, বাংলার ১৬ই ফাল্গুন ১৪৩১, শনিবার। আজকের দিন আপনাদের জন্য ঠিক কিরকম থাকবে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। অর্থাৎ আজ আমরা দৈনিক রাশিফল সম্পর্কে আলোচনা করব ১লা মার্চ ২০২৫-এ। সূর্য উদয়ের সময় থাকবে আজ সকাল ৬টা বেজে ৫ মিনিট। সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা বেজে ৩৬ মিনিটে। আজকের তিথি থাকবে শুক্লপক্ষের প্রতিপাদ তিথি। সকাল ১১টা বেজে ২২ মিনিট পর্যন্ত থাকবে আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে, এবং তার পরবর্তীতে পুরো দিনটি থাকতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধীনে। আজকের দিনের রাহুকাল থাকবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সকাল ১১টা বেজে ১২ মিনিট পর্যন্ত, এবং এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ কর্ম করা থেকে বিরত থাকাটাই কিন্তু শুভ হবে। আজকের দিনে শুভ সময়কাল যা থাকছে তা হবে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা বেজে ২ মিনিট পর্যন্ত। এই সময়কালে আজকের দিনে যে কোনো শুভ কর্ম আপনারা শুরু করতে পারেন, তবে বিবাহ বা মাঙ্গলিক কর্মের জন্য আজকের দিনটি কিন্তু সেরা নয়। আজকের দিনে যেই দিকগুলি শুভ থাকবে না বা যেই দিকগুলি না ব্যবহার করাই আপনাদের জন্য ভালো হবে, তা হবে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। এই দুটি দিককে কিন্তু আজকের দিনে আপনাদের একটুখানি অ্যাভয়েড করে চলাটাই ভালো। তুলা রাশির মানুষদের জন্য আজকের দিন মিশ্র প্রকৃতির থাকতে চলেছে। শারীরিক দিক থেকে আজ যথেষ্ট যত্নশীল হওয়াটা প্রয়োজন। ছোটখাটো কোনো সার্জারি আজ আপনার হতে পারে। পারিবারিক ক্ষেত্রে আজকের দিন যথাযথ শুভ থাকছে। পরিবারের সদস্যদের মধ্যে মেলবন্ধন যথেষ্ট মাত্রায় লক্ষায়িত হবে। তবে গৃহ নির্মাণ বা গৃহ সাজানোর জন্য অর্থ প্রবল মাত্রায় ব্যয় হবে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের কারণেও অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, এবং ভ্রমণের কারণে পারিবারিক ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীনও আপনাকে হতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা আজ ভালো হলেও ব্যবসার স্থানে কারোর সঙ্গে বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তাই পরামর্শ দেওয়া হচ্ছে আজ মাথা ঠান্ডা রেখে আপনাদের চলতে হবে। আজ আপনাকে কারোর থেকে অর্থ ধার নিতে হতে পারে। আজকের পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য যে শুভ সংখ্যা থাকবে তা হবে সংখ্যা ৪, এবং শুভ রং হতে চলেছে আপনাদের জন্য নীল এবং সাদা। আমাদের চ্যানেলের দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।